বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও ২৫ ডিসেম্বর শেষ হচ্ছে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সীমা। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এবার নিবন্ধন করেছেন বলে জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন। প্রথমবারের মতো নিবন্ধন করতে পেরে খুশি জার্মানিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্যান্য দেশে বসবাসরত প্রবাসীদের মতো উচ্ছ্বসিত জার্মান প্রবাসীরা। নির্বাচনের জন্য যে নিবন্ধন এত সহজ নয়, তারপরও আমরা চেষ্টা করছি যাতে সহজভাবে সেই নিবন্ধন আমরা করতে পারি, সবাই আমরা ভোট দিতে পারি। এবার প্রথম আমরা প্রবাসীরা যেন ভোট দিতে পারি, মানে এটা নিয়ে আমরা অনেক আগ্রহী। বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী আসছে ২৫ ডিসেম্বরের মধ্যে প্রবাস থেকে প্রথমবারের মতো নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইন অ্যাপে পোস্টাল ভোটিং নিবন্ধন নিয়ে ব্যস্ত সময় পার করছেন জার্মান প্রবাসী ভোটাররা। প্রথমবারের মতো ভোটাধিকার নিশ্চিতের সুযোগ পেয়ে খুশি দেশটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আমরা জানতে পেরেছি এবার প্রবাস থেকে আমরা ভোট দিতে পারবো, সেহেতু আমরা জার্মানি থেকে অনেকে নিবন্ধন করেছি। জার্মান থেকে সর্বোচ্চ পরিমাণ নিবন্ধন হবে ভোট লিস্টিং। প্রবাসী ভোটাধিকার নিয়ে কাজ করছি এবং আমাদের প্রবাসী ভোটাধিকারের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং সবাইকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। জার্মানি থেকে নিবন্ধিত ভোটারদের ধন্যবাদ জানিয়ে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন বলেন, প্রবাসীদের নানা রকম অসঙ্গতি ও তথ্য বিনিময় থাকা সত্ত্বেও প্রথমবারের মতো ভোটদানে প্রবাসীদের বিপুল আগ্রহ বেশ চোখে পড়ার মতো। ভোটার রেজিস্ট্রেশনের ন্যাশনাল আইডি হয়নি, আমরা কিন্তু বারবার টাকাটা দিয়েছি এবং মহসিন সাহেব আমরা একটা ফলো আপ করছি না, রেগুলারলি ফলো আপ করছি। বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাত দিয়ে বার্লিনের বাংলাদেশ দূতাবাস আরও জানায়, এখন পর্যন্ত নিবন্ধিত প্রবাসী ভোটারদের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। তবে শেষ দিনেও ভোটারদের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন। একই সাথে ভিডি পোস্টাল অ্যাপে নিবন্ধিতকারীদের দেয়া ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ভোটার তার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি।